জয় হিন্দ। আমরা ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার বল ও গতি এই চ্যাপ্টার শুরু করেছি। আগে একটা ক্লাস হয়ে গেছে, আজকে সেকেন্ড ক্লাস। যারা আগে ক্লাসটা দেখোনি একটু দেখে নিও। আগের ক্লাসে কি জেনেছিলাম বলতো, যে কোনো বস্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি স্থান পরিবর্তন না করে তাহলে সেটা স্থির বস্তু বলেছিলাম, আর যদি সময়ের পরিবর্তনের সাথে সাথে স্থান পরিবর্তন করে তখন তাকে আমরা বলেছিলাম গতিশীল বস্তু। ডিটেলস আলোচনা আমরা ওটাতে করেছিলাম, কিন্তু একটা কথা তখন আমরা ওখানে বলিনি, সেটা হচ্ছে এই মহাবিশ্বে পরম স্থিতি বা পরম গতি বলে কিছু নেই। স্থির দেখছি আমরা, মনে করো পৃথিবীর মধ্যে কোনো বস্তু স্থির, এই বাড়ি ঘর গাছপালা চেয়ার টেবিল যা দেখতে পাচ্ছি সবই স্থির দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো কি আদৌ স্থির? ভালোভাবে চিন্তা করো তো। চিন্তা করলে কি পাবো আমরা? না, এই যে আমাদের পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, ঘুরছে তো, আবার পৃথিবী নিজের অক্ষের ওপরেও পাক খাচ্ছে। তাহলে পৃথিবী এত দ্রুত ঘুরছে সেই ঘূর্ণায়মান বস্তুর মধ্যে বস্তুর উপর, অর্থাৎ একটা গতিশীল বস্তুর ওপর যদি কোনো বস্তু থাকে সে কি স্থিতি হতে পারে, স্থির হতে পারে? যদি আমরা পৃথিবীর বাইরে থেকে দেখি, দেখবো আমরা পৃথিবী তো গতিশীল বটেই, পৃথিবীর উপস্থিত সকল বস্তুই গতিশীল। ঠিক আছে? যে কারণে বলা হয় এই মহাবিশ্বে পরম স্থিতি বলে বা পরম গতি বলে কিছু নেই। ঠিক আছে? তো যেটা দেখতে পাচ্ছি, স্থির বস্তু বলো বা গতিশীল বস্তু বলো, এগুলি সবই হচ্ছে আমরা বলতে পারি আপেক্ষিক। কি বলবো আমরা? এই কথাটা বলবো আপেক্ষিক। ঠিক আছে? তাহলে বলতে পারি এই পৃথিবীতে চরম স্থিতি বা পরম স্থিতি বা পরম গতি বলে কিছু নেই, কারণ পৃথিবী নিজেই এই মহাবিশ্বে যদি বলি, কারণ পৃথিবী নিজেই ঘূর্ণায়মান সূর্যের চারিদিকে, আবার এই মহাবিশ্বের নক্ষত্র বা গ্রহ উপগ্রহ যাই দেখি না কেন প্রত্যেকেই ঘূর্ণায়মান বা আবর্তনশীল, যে কারণে আমরা বলতে পারি চরম মহাবিশ্বের পরম স্থিতি বা পরম গতি বলে কিছু নেই, আর যা দেখতে পাই সবই আপেক্ষিক। ঠিক আছে? এটা গেল প্রথম প্রশ্নটা, এটা। এরপরে আমরা ডিটেলস ঢুকবো গতির সমীকরণ। আজকে যেটা মেন আলোচ্য বিষয় হচ্ছে গতির সমীকরণ। সঙ্গে থাকো, দেখো খুব 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 ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো গতির সমীকরণ জানার আগে আমরা গতি জিনিসটা কি মনে আছে একটু মনে করার চেষ্টা করি। না, এই একটা বস্তু আছে, সময়ের পরিবর্তনের সাথে সাথে বস্তুর স্থান পরিবর্তন ঘটলো, সময়ের পরিবর্তনের সাথে সাথে বস্তুর স্থান পরিবর্তন ঘটলো, অর্থাৎ এই পজিশন থেকে এই পজিশনে গেল, সময় পরিবর্তনের সাথে সাথে স্থান পরিবর্তন, একে আমরা বলতে পারি গতি। তো এই গতি বলতে গিয়ে দেখো একটা জিনিস বলি, এই যে এখান থেকে এখানে গেল, এই যাওয়াটা এ হয়ে যেতে পারে, আবার এ হয়ে যেতে পারে, আবার এই হয়ে যেতে পারে, অনেকভাবে যেতে পারে, আবার এই হয়ে যেতে পারে। এই যে যাওয়াটা যেভাবেই যাক না কেন, সে যাত্রা পথ যেটা, যে রাস্তাটা যতটা গেল, এইটাকেই আমরা বলতে পারি দূরত্ব। কি বললাম? দূরত্ব। আজকের ফার্স্ট আলোচ্য বিষয় হচ্ছে দূরত্ব। তাহলে দূরত্ব কি বলবো? যদি সংজ্ঞা চাই কি বলবো? সরল বা বক্রপথে গতিশীল, সরল পথ হতে পারে বা বক্রপথে হতে পারে, হয় সোজা রাস্তায় গেল বা বাঁকা রাস্তায় গেল, যে রাস্তায় যাক না কেন, সরল বা বক্রপথে গতিশীল কোনো বস্তু বা কণা, বুঝলি, কোনো বস্তু হতে পারে, কোনো কণাও হতে পারে, সরল পথে যাক এদিকে যাক বা বক্রপথে যাক, এদিকে গেল এদিকে গেল এদিকে গেল এদিকে গেল, এইভাবে গেল, এই যে যতটা পথ অতিক্রম করলো একে আমরা বলতে পারি বস্তুর দূরত্ব। ধরো এখানে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এফ, জি, এটা মনে রাখো। আবার ধরো এই সরল পথে গেল, এখান থেকে এই পর্যন্ত গেল, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই যে টোটাল পথটা, এই পথটা হচ্ছে দূরত্ব। এই ক্ষেত্রে দূরত্ব কত? জি দেখে দেখি, এর দূরত্ব হচ্ছে এ বি, দূরত্বটাকে আমরা এবি দিয়ে দূরত্ব হচ্ছে, দূরত্ব সমান হচ্ছে এবি। ঠিক আছে? এই দূরত্বটা। আর এর ক্ষেত্রে কি হবে না, দূরত্বটা, এই দূরত্ব হবে এ বি প্লাস বিসি প্লাস সিডি
প্লাস ডিই প্লাস ইএফ প্লাস এফজি, এই পথটা হচ্ছে গোটাটা হচ্ছে দূরত্ব। আমি এইখান থেকে এই পথ দূরত্ব বলবো না, আমরা গোটা দূরত্বটা বলতে আমরা বুঝছি যে রাস্তাটা গেছে এইটা 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 এইটা, টোটাল রাস্তাটাকে আমরা বলছি এর দূরত্ব। এই ক্ষেত্রে দূরত্ব সমান হচ্ছে এটা। বুঝা গেল? কত ইন্টারেস্টিং লাগছে না? যতটা পথ যাচ্ছি, সোজা পথে যাই বা বাঁকা পথে যাই, যতটা পথ যাচ্ছি সেই পথটাকেই বলছি আমরা দূরত্ব। ঠিক আছে, তাহলে সংজ্ঞা কি দেব? কোনো গতিশীল বস্তু সরল পথে বা বক্র পথে মানে যতটা পথ অতিক্রম করে, অতিক্রান্ত পথটাই হচ্ছে তার দূরত্ব। ঠিক আছে, তো এবারে দূরত্ব জানি, আমরা দূরত্ব জেনে গেলাম, তাহলে দূরত্বের সম্পর্কে একটা কথা বলি। দূরত্ব কোন কোন রাশি? স্কেলার রাশি হবে না ভেক্টর রাশি হবে? মনে আছে প্রথম চ্যাপ্টার পড়েছিলাম আমরা, আগে যে চ্যাপ্টারগুলো পড়েছিলাম সেখানে পেয়েছিলাম রাশি পেয়েছিলাম না? কোন রাশি? স্কেলার রাশি না ভেক্টর রাশি? যে রাশির মান আছে, দিক বা অভিমুখ নেই, তাকে বলা হয় স্কেলার রাশি। আর যে রাশির মান অভিমুখ দুই থাকে তাকে বলা হয় ভেক্টর রাশি। সেই সংজ্ঞা অনুসারে দেখতে পাচ্ছি দূরত্বের কেবলমাত্র মান আছে, মান আছে, তাই এটা হচ্ছে স্কেলার রাশি। দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। কেন আছে মান আমি একটু পরে আলোচনাতে আমি বলছি, এটা আপাতত জেনে রাখো। দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, দূরত্ব স্কেলার রাশি। তো এর একক কি হবে? দূরত্বের একক কি হবে? দেখো তো, এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স আমরা একক কটা পেয়েছিলাম? একটা হচ্ছে সিজিএস একক পেয়েছিলাম, সিজিএস, আরটা হচ্ছে এসআই, মনে পড়ছে? এই যে দূরত্ব, দূরত্ব কিভাবে মাপবো? এখান থেকে এটা সিজিএস পদ্ধতিতে দূরত্ব কি হবে? হয় সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে কি হবে? মিটার। তাহলে দূরত্ব একক হচ্ছে সিজিএস এ, সিজিএস এ হবে সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে কি হবে? মিটার। ঠিক আছে, তাহলে কেন স্কেলার রাশি বলছে? দেখো, খালি মানটা বললেই হচ্ছে। তাহলে আমরা এত মিটার এত মিটার এত মিটার এত মিটার এত মিটার এত মিটার বা এত সেন্টিমিটার সেন্টিমিটার করে যোগ করে করে যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের দূরত্বের একক। ঠিক আছে, অর্থাৎ দূরত্ব স্কেলার রাশি। কেন স্কেলার রাশি বলেছিলাম? মিলল? ঠিক আছে, এইটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট আলোচনা, দূরত্ব। আরেকবার রিপিট করে দিই, কোন বস্তু যতটা, কোন গতিশীল বস্তু, স্থির বস্তু তো না, আমরা গতি সমীকরণ করছি, তাহলে কোন গতিশীল বস্তু যতটা পথ অতিক্রম করে সেই অতিক্রান্ত পথটাকে বলা হয় বস্তুর দূরত্ব। একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে মিটার। হয়েছে? আর দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। এই পর্যন্ত ক্লিয়ার? দেখো, আমরা কিন্তু গতির সমীকরণ করছি, কোনো স্থিতিশীল বস্তুর কথা করছি না, ইকুয়েশন অফ মোশন মানে গতি সমীকরণ করছি। নেক্সট আলোচনায় আসবো আমরা। দেখো, দূরত্ব পড়তে গিয়ে আমরা একটা জিনিস জানলাম যে এই যে পথটা যাচ্ছে এই পথটাকে আমরা দূরত্ব বলেছিলাম, তাই না? মানে এ বি সি ডি ই এফ জি, এটা মনে পড়ছে নিশ্চয়ই, এটা আমরা জেনেছিলাম। তাহলে যতটা পথ যাচ্ছে এই পথটা টোটালটাকে আমরা বলছিলাম দূরত্ব। এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আর একটা বিষয়, সেটা হচ্ছে সরণ। কাকে বলা হয়? সরণ। দেখো, কাকে বলা হয় সরণ কি বলবো না, সংজ্ঞাটা এসে বলেছে যদি কোনো গতিশীল বস্তু কণা একটা নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে, দেখো দিক কথাটা আসছে, যদি কোনো গতিশীল বস্তু কণা, আমি লিখি এখানে, দেখো যদি কোনো গতিশীল বস্তু কণা একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে তবে ওই স্থান পরিবর্তনকে সরণ বলে। আমরা আগেও দেখেছিলাম যে স্থান পরিবর্তন করছে কিন্তু মানে যতটা পথ অতিক্রম করছে তাকে আমরা বলছিলাম হচ্ছে দূরত্ব। এবার সরণটা কিরকম না, স্থান পরিবর্তন করছে কিন্তু একটা নির্দিষ্ট দিকে, বস্তুর প্রাথমিক অবস্থান ও অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্বই হচ্ছে সরণের পরিমাপ। একটু আগেরটা চলে আসে, দূরত্ব দেখো এখানে গেল এখানে গেল এখানে গেল এখানে গেল এখানে গেল এখানে গেল এখানে গেল, এটা কিন্তু দূরত্ব অতিক্রম করছে। কিন্তু সরণ যখন দেখবো, সরণ হচ্ছে
প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান, এই যে প্রাথমিক অবস্থানটা আর এই যে অন্তিম অবস্থান, এর যে মধ্যবর্তী দূরত্ব, এটাই হচ্ছে সরণের পরিমাপ। ঠিক আছে, তাহলে এখানে সরণ মানে হচ্ছে কি, এ জি, এটা হচ্ছে সরণ। সরণ মানে হচ্ছে এ জি, এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে সরণ। আর এইটা, এই যে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের যে দিকটা, এটাই হচ্ছে সরণের দিক। মানটা কি হবে, এই যে দূরত্বটা, এই এ আর জি এর মধ্যবর্তী যে দূরত্ব, অর্থাৎ এটাকে হচ্ছে সরণের মাপ। তাই সরণ মানে হচ্ছে এ জি, আর দিকটা কি হবে, দিক হবে এ থেকে জি এর দিকে, মানে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের দিকে, ওই দিকটাই হচ্ছে সরণের দিক। অর্থাৎ সরণের মধ্যে মান এবং দিক দুটোই আছে, তাই সরণকে বলবো আমরা ভেক্টর রাশি। কি বলবো, সরণ ভেক্টর রাশি। সরণ কি রাশি, ভেক্টর রাশি। বুঝা গেল? বস্তুর প্রাথমিক অবস্থান, এখানে আমরা দেখেছিলাম দূরত্বের ক্ষেত্রে যে যতটা পথ যাচ্ছে, এই গোটা পথটা হচ্ছে সরণ, গোটা পথটা হচ্ছে দূরত্ব। আর এই যে প্রথম মানে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের যে মধ্যবর্তী দূরত্বটা, এটাকে আমরা বলতে পারছি সরণ। আচ্ছা, এবার বলো তো, দূরত্ব কি শূন্য হতে পারে? কারণ আমরা পড়ছি গতিশীল বস্তুর মানে এই সমীকরণটা, তাহলে দূরত্ব মানে গতিশীল বস্তু, একটা বস্তু এখান থেকে এখানে যাক বা এখান থেকে এদিক হয়ে যাক, সে গেলে তবে তো সে গতিশীল বস্তু হবে। যখনই সে যাচ্ছে তখন তো তার কিছুটা পথ অতিক্রম করবেই, তাহলে দূরত্ব কিন্তু কখনোই শূন্য হতে পারে না। কিন্তু স্যার সরণ কিন্তু শূন্য হতে পারে, কেন? না দেখো, এই একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করে এতটা পথ ঘুরে এসে আবার এখানে মিলিত হলো। আমরা সরণের সংজ্ঞাতেই বলেছিলাম যে বস্তুর প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে সরণের মাপ। তাহলে এখানে প্রাথমিক অবস্থান, এখানেই অন্তিম অবস্থান, তাহলে অন্তিম অবস্থান এবং প্রাথমিক অবস্থান যদি একই জায়গায় হয়, তাহলে তো তার সরণ কত হচ্ছে, সরণ সেখানে শূন্য হয়ে যাচ্ছে, সরণ সমান শূন্য হয়ে যাচ্ছে। অর্থাৎ সরণ শূন্য হতে পারে কিন্তু দূরত্ব শূন্য হতে পারে না। কারণ গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ কখনোই দূরত্ব কখনোই শূন্য হতে পারে না, সরণ শূন্য হতে পারে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস বলি, সরণের একক কি হবে? সরণের একক কি হবে বলো? সরণের একক কিন্তু মানে দূরত্বের এককের মতোই। এটা কি, দূরত্বটা কি দিয়ে মাপবো, সরণ কি দিয়ে মাপবো? সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, সিজিএস এ হচ্ছে সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে হচ্ছে কি, মিটার। ঠিক আছে, সিজিএস সেন্টিমিটার, এসআই হচ্ছে মিটার। আচ্ছা, আরেকটা জিনিস আমরা শিখিনি, সেটা হচ্ছে দূরত্বের আমরা কি করবো, মাত্রা কি লিখবো, দূরত্বের মাত্রা। দূরত্ব মানে তো মানে ডিস্টেন্স, এটাকে আমরা এল, এল মাত্রা হচ্ছে এটা, থার্ড ব্র্যাকেটে লিখবো। মাত্রা কিভাবে লিখবো মনে আছে? মাত্রা সেই যে আমরা পড়েছিলাম দৈর্ঘ্য, ভর আর সময়, তিনটে রাশিকে দেখেছিলাম। দৈর্ঘ্যটাকে আমরা এল ধরেছিলাম, ভরটাকে এম ধরেছিলাম, সময়টাকে আমরা টি ধরেছিলাম। আরো কিছু কিছু আছে, যেহেতু আমাদের খালি এখানে দৈর্ঘ্যটা পাচ্ছি, তাই মাত্রাটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো এল। তাহলে দূরত্বের মাত্রা হচ্ছে এল, আবার মানে সরণের মাত্রাও কিন্তু এল হবে, দুটোর মাত্রাই কিন্তু সমান, মানে একই রকম মাত্রা, এর মাত্রাও কিন্তু এরকম এল হবে। তাহলে সরণের মাত্রাও যা সরণের মাত্রাও যা, দূরত্বের মাত্রাও সেই একই। সরণের মাত্রা এবং দূরত্বের মাত্রা একই, সরণের যা একক দূরত্বেরও সেই একই একক। তাহলে সে কি শিখলাম, দূরত্ব আর সরণ দুটো মোটামুটি একই জিনিস। যতটা পথ অতিক্রম করছে তাকে আমরা বলছি দূরত্ব, আর মানে প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যবর্তী যে দূরত্ব তাকেই বলছি সরণ। এটা হবে সরণ আর এইটা হলো দূরত্ব। ঠিক আছে, সরণ আমরা এভাবে উল্লেখ করব। এরপরে
আমরা কি করে মাপ বার করবো যে সরণ আর দূরত্ব কিভাবে বের করব? মনে করো একটা বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, এটা মনে করো 4 মিটার। আবার বি বিন্দু থেকে সি বিন্দুতে গেল, এটা মনে করো 3 মিটার। হয়েছে? তাহলে প্রশ্ন হচ্ছে এই বস্তুর মানে ওই গতিশীল বস্তুর সরণ কত আর দূরত্ব কত? কি বলবো আমরা? দেখো প্রথমে দূরত্বটা বের করে নিই। দূরত্ব হচ্ছে কি হবে, এ বি এই দূরত্ব প্লাস এইটা সিটা প্লাস বিসি। তাহলে এ বি কত হচ্ছে, এ বি 4, বিসি হচ্ছে 3, সমান সমান 7 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে দূরত্বটা পেলাম। কিন্তু স্যার সরণটা কি হবে? সরণে কি বলেছিলাম, বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের যে মধ্যবর্তী দূরত্ব সেটাই হচ্ছে সরণ। তাহলে এইটা সমান কত বাই করতে বলেছে? আমরা তো পড়েছি এটা, এটা তো সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে একটা। তাহলে পিথাগোরাস উপপাদ্য কি পেয়েছিলাম, এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, মানে এসি সমান রুট ওভার এ বি স্কয়ার মানে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান 16 প্লাস 9 সমান রুট ওভার 25 সমান 5, মানে এটার মান হচ্ছে 5 মিটার। দেখো বোঝা গেল? এই যে ডিস্টেন্সটা বের করলাম, এটা হচ্ছে সরণ আর দূরত্বের একটা অঙ্ক। এরকম আসতেই পারে যে একটা গতিশীল বস্তু কণা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি তে গেল, বি থেকে আবার সি তে গেল, তাহলে এই বস্তুর সরণ কত হবে আর দূরত্ব কত হবে, মানে কত দূরত্ব অতিক্রম করেছে, সরণ কত হয়েছে। দূরত্ব বলতে আমরা এই পথটা প্লাস এই পথটা বুঝাবো, আর সরণ বলতে আমরা এই পথটা বুঝবো। ঠিক আছে, দূরত্ব যোগ করে পেয়ে গেলাম আমরা দূরত্বটা কত। আর সরণ বলতে আমরা ওই যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার করলাম, এটা অতিভুজ সমান বেরোলো আমাদের এটা 5 মিটার। এটাই হচ্ছে আমাদের অতিভুজের মানটা, মানে এইটার মানটা 5 মিটার হয়ে গেল। এটা তো নাই গেল। আবার মনে করো, আচ্ছা সরণ শূন্য আরেকটা উদাহরণ আমার মনে পড়লো। মনে করো তুমি বাড়ি থেকে স্কুলে গেছো, বাড়ি থেকে স্কুলে গেছো, স্কুল থেকে আবার বাড়ি ফিরে আসলে, মানে তোমার স্কুল যদি তোমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে হয়, তাহলে তোমার সরণ কত আর তোমার মানে কত পথ অতিক্রম করলে, মানে দূরত্ব কত তোমার স্কুলের, মানে তোমার কত দূরত্ব অতিক্রম করা হলো। ইজি স্যার, আমি 1 কিলোমিটার গেছি, 1 কিলোমিটার ফিরে এসেছি, তার মানে আমার 2 কিলোমিটার দূরত্ব অতিক্রম করা হয়েছে। আর সরণ কত হবে, আমার প্রাথমিক অবস্থান বাড়ি, অন্তিম অবস্থান বাড়ি, মানে দুটো অবস্থানই এক জায়গা, অর্থাৎ সরণ হচ্ছে 0। মনে থাকবে? আবার দেখো, এই একটা বৃত্তাকার পথে যাচ্ছে, একটা বৃত্তাকার পথে এখান থেকে যাত্রা শুরু করে বৃত্তাকার পথে এসে আবার এখানে মানে পৌঁছালো, তাহলে এর সরণ কত হয় বলো? সরণ কত? অবশ্যই 0, কারণ হচ্ছে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান 0। আর দূরত্ব কত হবে বলো? দূরত্ব কত হবে? দূরত্ব মানে হচ্ছে পরিধিটা, এর যা পরিধি সেটাই এর দূরত্ব অতিক্রম করলো। পরিধি কি? পরিধি হচ্ছে 2 পাই আর, না 2 পাই আর। এই দূরত্বটা হচ্ছে এই গতিশীল বস্তুর অতিক্রান্ত পথ, এখান থেকে যে এখানে ফিরে আসলো, এটাই গেল হচ্ছে এর দূরত্ব, এর সরণ। ক্লিয়ার? আবার দেখো দূরত্ব মানে তুলনা করছি একটু, দুটো গাণিতিক উদাহরণ দেখালাম, এবার তুলনা দেখছি। দূরত্বের একক কি? সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, সরণ একক সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার। দূরত্বের একক এসআই পদ্ধতিতে মিটার, সরণের এসআই পদ্ধতিতে মিটার। মাত্রা কি? এটা যেহেতু দূরত্ব এল, থার্ড ব্র্যাকেটে এল, এটা যেহেতু দূরত্ব থার্ড ব্র্যাকেটে এল। ঠিক আছে, সরণ 0 হতে পারে কিন্তু দূরত্ব 0 হতে পারে না। হ্যাঁ, আরেকটা বলেছিলাম, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। চলো এবারে একটা নতুন জিনিস শিখি, সেটা কি? সেটা হচ্ছে দ্রুতি। দ্রুতি কিন্তু ইংলিশটা আমরা বলি আর কি, স্পিড বলি না, স্পিড। স্পিড, দ্রুতির ইংরেজি হচ্ছে স্পিড। দ্রুতি কি? দেখো কিছুই নয়,
ওই যে যে দূরত্বটা অতিক্রম করলো না, এখান থেকে এই পর্যন্ত গেল, এইটা যেতে যে সময় লেগেছে সেটাকে আমরা বলছি স্পিড। অর্থাৎ কোন গতিশীল বস্তু কণা এক স্থান থেকে অন্য স্থানে যেতে যে সময় লাগে তাকে আমরা বলতে পারি দ্রুতি। বুঝা গেল? অর্থাৎ বলতে পারি গতিশীল বস্তু বা কণা একক সময়ে যে দূরত্ব কত আসবে অতিক্রম করে তাকে দ্রুতি বলে। একটা বলতে পারি বা বলতে পারি মানে কোন মানে রাশিকে সময় দিয়ে ভাগ করলে তাকে হার বলা হয়। অর্থাৎ দূরত্বের হারকে বলতে পারি আমরা দ্রুতি। কি বলবো? দূরত্বের হারকে বলতে পারি দ্রুতি। দূরত্বের হারকে দ্রুতি বলে, এটাও বলতে পারি। তাহলে এতক্ষণে আমরা এইটা শিখে গেছি যে দ্রুতি সমান কি লিখবো, দূরত্ব বাই সময়। দ্রুতি সমান এটা লিখতে পারছো, দ্রুতি সমান দূরত্ব বাই সময়, মানে এই সমীকরণটা আসতে পারে। তো দ্রুতি সমান হচ্ছে দূরত্ব বাই সময়। অর্থাৎ দ্রুতিকে যদি আমরা ভি ধরি, ভি ইজিক্যাল টু দূরত্ব আমরা এস ধরি, আর সময়কে যদি টি ধরি, তাহলে বলতে পারি ভি ইজিক্যাল টু এস বাই টি। বা এটাকে যদি এটা মানে ভি বাই ওয়ান, মানে বলতে পারি বা এস ইজিক্যাল টু ভিটি। এটা হচ্ছে একটা সমীকরণ পেলাম, এস ইজিক্যাল টু ভিটি বলতে পারি। এটা হচ্ছে যেখানে এস ইজিক্যাল টু দূরত্ব, ভি ইজিক্যাল টু দ্রুতি, আর টি ইজিক্যাল টু সময়। ঠিক আছে? তাহলে দ্রুতি সমান দূরত্ব বাই সময়। তাহলে স্যার একক কি হবে? দেখো দূরত্ব একক কি, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড। সময় একক হচ্ছে সেকেন্ড, তাহলে বলতে পারি সেন্টিমিটার পার সেকেন্ড। সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড। এসআই পদ্ধতিতে কি হবে? এসআই পদ্ধতিতে হবে মিটার। দূরত্বের একক কি? দূরত্বের একক হচ্ছে মিটার, আর সময় একক হচ্ছে সেকেন্ড। তাহলে বলতে পারি মিটার পার সেকেন্ড এসআই পদ্ধতিতে, মিটার পার সেকেন্ড। দ্রুতি একক কি হলো? সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড, এটা সিজিএস পদ্ধতিতে, আর এসআই পদ্ধতিতে হবে মিটার পার সেকেন্ড। হয়েছে? এবারে বলি তাহলে দ্রুতির মাত্রা কি হবে? দেখো তো, এটা বললাম দূরত্ব বাই সময়, তাই না? দূরত্ব বাই সময়। স্যার দূরত্বের মাত্রা কি? এল পেয়েছি, সময়ের মাত্রা কি টি। তাহলে দ্রুতির মাত্রা কি পাবো? দ্রুতির মাত্রা পাবো এল, টি উপরে উঠে গেলে টি মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমার দ্রুতির মাত্রা। দ্রুতি বলতে কি বুঝি আমরা? এই দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে তাকে আমরা বলতে পারি দ্রুতি। মানে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলেই যা পাবো সেটা হচ্ছে আমার দ্রুতি। ঠিক আছে? দ্রুতি আর দূরত্ব মিলিয়ে ফেলো না যেন। দূরত্ব হচ্ছে ডিস্টেন্স, যত জায়গায় যাচ্ছি সেটা দূরত্ব বলছি, তাকে আমরা ভাগ করছি সময় দিয়ে, সময় দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের দ্রুতি। এবার চলে এসো এর সাথেই সম্পর্কিত, এটা বলতে ভুলে গেলাম আবার, দ্রুতির একক, দ্রুতি কোন রাশি? এটা যেহেতু খালি মান আছে, দেখো দ্রুতির মান আছে, তাই এটা হচ্ছে স্কেলার রাশি। আমরা দেখতে বলছি না, দেখতে বলছি না তো, তাই এটা হচ্ছে স্কেলার রাশি। তাহলে স্যার স্কেলার রাশি কি পেলাম? দূরত্ব স্কেলার রাশি, দূরত্বের সঙ্গে সম্পর্কিত দ্রুতি, এটাও স্কেলার রাশি। ঠিক তেমনি আমরা এরপর আলোচনাতে আসবো হচ্ছে বেগ। স্যার দ্রুতির ইংরেজি কি পেয়েছিলাম? স্পিড। তাহলে বেগের হচ্ছে ভেলোসিটি। দেখো ওটা বলেছিলাম সময় সাপেক্ষে যে দূরত্ব অতিক্রম করে, তো এখানে হচ্ছে একই, এখানে হচ্ছে দূরত্ব অতিক্রম করছে, কিন্তু এটা নির্দিষ্ট দিকে
যে অবস্থান পরিবর্তন হচ্ছে এটা গতিশীল বস্তু, মানে এখান থেকে বস্তুটি এই দিকে গেল, এই যে অবস্থানের পরিবর্তন ঘটলো নির্দিষ্ট দিকে ঘটলো, যাকে আমরা কি বলেছিলাম, যাকে আমরা বলেছিলাম সরণ। তাহলে যে অবস্থান পরিবর্তন যেভাবে ঘটলো তাকে আমরা বলছিলাম দূরত্ব, আর নির্দিষ্ট দিকে ঘটলো তাকে আমরা বললাম সরণ। ঠিক আছে, তাহলে এখানে বলবো সরণের হারকে বলা হয় বেগ। সরণকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে সরণের হার বলবো। তাহলে নির্দিষ্ট দিকে এই কথাটা উল্লেখ করবো, যেহেতু এটা সরণের হারকে বেগ বলে। মানে বেগ সমান কি লেখা যায়, বেগ সমান লেখা যায় সরণ বাই সময়। বেগ এখানে কি রাশি হবে, যেহেতু সরণ আছে মানে ভেক্টর রাশি, এখানে বেগটা হচ্ছে একটা ভেক্টর রাশি। এই নির্দিষ্ট দিকে বলে দিয়েছি ভেক্টর রাশি। একটু পরে আরো আলোচনা করলে আরো একটু ক্লিয়ার হবে। দেখো ভেক্টর ভেলোসিটি আমরা ভি ধরি, ভি সমান সরণ হচ্ছে এস, সময় হচ্ছে টি, তাহলে ভি সমান এস বাই টি, তাহলে এস ইজ ইকাল টু, এটা আমরা ভি বানিয়ে নিচে কিছু এস, এস ইজ ইকাল টু ভিটি। এটা আমরা আগেও পেয়েছিলাম, দুটির ক্ষেত্রে পেয়েছিলাম, বেগের ক্ষেত্রে পেলাম এস ইজ ইকাল টু ভিটি, পেলাম তো। এবারে দেখো এই যে সরণের একক কি, সিজিএস পদ্ধতিতে সিজিএস পদ্ধতি হচ্ছে সেন্টিমিটার আর সময় একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি সিজিএস পদ্ধতি হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, এটা সিজিএস। আর এসআই পদ্ধতিতে কি হবে, এর দূরত্ব হচ্ছে মিটার আর সময় একক হচ্ছে সেকেন্ড, তাহলে বলতে পারি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে হবে। মাত্রা তো বললাম না স্যার, মাত্রাটা কি হবে, মাত্রাটা জেনে নিই একটু। দেখো এটা দূরত্ব মানে সরল মানে একটা পথ, ডিস্টেন্স বোঝাচ্ছি সেন্টিমিটার বাই তার মানে এল, আর সময় মানে টি, তাহলে বলতে পারি আমরা এল, টিটা উপরে গেলে -1, তাহলে এটা হচ্ছে তোমার থার্ড ব্র্যাকেটে ভরে দিই, এটা হচ্ছে আমাদের কিসের মাত্রা, বেগের মাত্রা, বেগের মাত্রা এটা এল টি -1। ওখানে আমরা দ্রুতির মাত্রা পেয়েছিলাম এল টি -1, হয়েছে। আচ্ছা ওখানে দেখেছিলাম আমরা দূরত্ব শূন্য হতে পারে না কিন্তু সরণ শূন্য হতে পারে। তাহলে যদি সরণ শূন্য হয়, তাহলে সরণ যদি শূন্য হয় তাহলে বেগও তো 0 হতে পারে, তাই না? সরণ যদি শূন্য হয় তাহলে বেগও শূন্য হতে পারে, হতে পারে না? অবশ্যই হতে পারে। আর একটা জিনিস জেনে রাখো, বস্তুর দূরত্ব আর সরণ কখন সমান হয়, একটা জিনিস জেনে রাখো, দূরত্ব আর সরণ কখন সমান হয়, যখন বস্তুটি সরলরৈখিক পথে গতিশীল হয়। তার মানে কি এর দূরত্ব যা হবে এর সরণও তো তাই হবে, কারণ প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানে যে মধ্যবর্তী দূরত্ব সেটাই তো সরণের পরিমাপ। তাহলে যখন কোনো বস্তু সরলরৈখিক পথে গতিশীল হয় তখন তার দূরত্ব আর সরণ দুটোই সমান হয়, কারণ সরণ মাপতে গেল প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থান, দূরত্ব মাপতে গেল প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থান মাপবো। ঠিক আছে। আর ঠিক একই কোশ্চেন, একই ধরনের প্রশ্ন আসবে, সেটা হচ্ছে দ্রুতি শূন্য হতে পারে না কিন্তু বেগ শূন্য হতে পারে, কারণ দ্রুতি সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত পথ বা দূরত্ব বলেছিলাম যাকে আমরা, বাই সময়। তাহলে যেহেতু গতিশীল বস্তু সে কিছু না কিছু পথ অতিক্রম করবেই, সেই পথটাকে সময় দিয়ে মানে সেই পথটাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা অবশ্যই কিছু একটা মান পাবো, অবশ্যই পাবো। দুটির ক্ষেত্রে দুটি আমরা জানি দুটি সমান হচ্ছে অতিক্রান্ত পথ বাই সময়, অর্থাৎ দূরত্ব বাই সময়। যেহেতু গতিশীল বস্তু কিছু না কিছু দূরত্ব সে অতিক্রম করবেই, সেই জন্য দ্রুতি কখনো শূন্য হতে পারে না, শূন্য হতে পারে না। কিন্তু বেগের ক্ষেত্রে দেখা যায় বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, সরণ বাই সময়। যদি বস্তুর মানে গতিশীল বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান যদি একই জায়গায় এসে পৌঁছায় সেক্ষেত্রে সরণ হয়, সরণ সমান শূন্য হয়। তাহলে সরণ যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে বেগের মানটা হবে শূন্য। তাই বেগ শূন্য হতে পারে কিন্তু দ্রুতি শূন্য হতে পারে না। ঠিক আছে, এটা একটা প্রশ্ন,
দূরত্ব আর সরণ কখন সমান হয় এর একটা প্রশ্ন, দূরত্ব আর সরণ কখন সমান হয় একটা প্রশ্ন, দ্রুতি শূন্য হতে পারে কি বেগ শূন্য হতে পারে সেটা একটা প্রশ্ন, আর দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য বলতে কি মানে পার্থক্য যদি দেওয়া হয় তখন কি বলবো আমরা সেটা একটু দেখে নিই। শুনো, ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে বলে দিই, যখন কোনো পার্থক্য কিচ্ছু পারবে না, 1 নম্বর সংজ্ঞা লেখো, সংজ্ঞা লেখো, 2 নম্বর উদাহরণ দিয়ে দাও বা রাশি মানে একক দিয়ে দাও, দেখো পার্থক্য দুটো হয়ে যাচ্ছে। সংজ্ঞা কি লিখবো, যখন কোনো বস্তু একক সময়ে যতটা পথ অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি, আর সময় সাপেক্ষে মানে নির্দিষ্ট থেকে সরণের হারকে বলা হয় বেগ। গেল একটা। 2 নম্বরে ওখানে পেয়ে যাচ্ছিস, এটা হচ্ছে স্কেলার রাশি, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি যেহেতু, আর এখানে বেগ হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর রাশি। আচ্ছা, বস্তুর দ্রুতি কখনো 0 হয় না, বেগ 0 হতে পারে, মানে দ্রুতি 0 হতে পারে না কিন্তু বেগ 0 হতে পারে, এটাই বলো, সংজ্ঞা বলো, স্কেলার রাশি ভেক্টর রাশি বলো, আর দ্রুতি 0 হতে পারে কিন্তু বেগ 0 হতে পারে, এটাই বলে দাও। ঠিক আছে, আরেকটা জিনিস জেনে রাখো, গড় বেগ বা গড় দ্রুতি এগুলো জেনে রাখো। গড় দ্রুতি, মনে করো এই দূরত্বটা গেল, মানে s1 দূরত্বটা t1 সময় গেল, এই s2 দূরত্বটা t2 সময় গেল, কোন গতিশীল বস্তু s1 দূরত্বটা t1 সময় গেল, s2 দূরত্বটা t2 সময় গেল, s3 দূরত্বটা t3 সময় গেল, তাহলে এক্ষেত্রে যে গড় দ্রুতি পাবো আমরা s/t দিয়ে ভাগ করে তো আমরা দ্রুতি পেয়েছিলাম, এখানে গড় দ্রুতি সমান হচ্ছে এই প্রথম দূরত্ব প্লাস দ্বিতীয় দূরত্ব প্লাস তৃতীয় দূরত্ব বাই সময় t1 প্লাস t2 প্লাস t3, এই মানটাই হচ্ছে গড় দ্রুতি। ঠিক আছে, বেগের ক্ষেত্রেও তাই, বেগের ক্ষেত্রে গড় বেগ বলতে কি বুঝি, যদি ভিন্ন ভিন্ন বেগ নিয়ে চলে গড় বেগ কেমন হয়, গড় বেগ যদি মনে করো s1 দূরত্ব t1 সময় গেল, s2 দূরত্বটা t2 সময় গেল, s3 দূরত্বটা t3 সময় গেল, তাহলে বলতে পারি এদের গড় বেগ সমান s1 প্লাস s2 প্লাস s3, মানে মোট ডিস্টেন্স বাই t1 প্লাস t2 প্লাস t3, মানে মোট দূরত্ব বাই, এখানে এখানে বলবো মোট দূরত্ব বাই মোট সময়, এটা হচ্ছে গড় দ্রুতি, আর এখানে বলবো মোট সরণ বাই মোট সময়, এটা হচ্ছে গড় দ্রুতি আর গড় বেগ। ঠিক আছে, চলো তাহলে আজকে এইটুকুই থাক, দেখা হবে পরের ক্লাসে, সে পর্যন্ত সকলে ভালো থেকো, জয় হিন্দ।